আপনি তো এক্সপার্ট হয়ে গেছেন, বেশি হয়ে গেছে আবার ঢেলে দিলেন ভিতরে। এটা যে কেউ পারবে। আমাদের এখানে মনে হয় না কেউ পারবে। আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে, সেটা তো হবে না। এগুলো যে সমস্ত গাড়ি ব্যবহার করবে সেই গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হবে। আপনি তো প্রথমে বললেন কন্টেনার ধরেই বিক্রি করে দেন। কন্টেনারে কত লিটার থাকে? 205 লিটার। 205 লিটার। এটি হচ্ছে আমাদের। তাহলে এইগুলো তো রিপ্যাকিং করা। রিপ্যাকিং করা আর কি, এটি তো ইয়া থেকেই আসে। সেটাই তো আমি বললাম। অফিস থেকেই আসে। এটাও কি আপনারা ইম্পোর্ট করেন? না না, তো এটা অফিস থেকে যেরকম আসে এরকমই আমরা ইম্পোর্ট করি। নাম কি এটার? আমরা মনে করেন SOL 7। জি, এটা ইয়া প্রাইভেটের। জি। মেড ইন কোরিয়া লিখছেন আপনি। তো প্রথমে বললেন কিন্তু আমার এদের 205 লিটারের কন্টেনার ইম্পোর্ট করে ওইভাবে বিক্রি করে দেন। তাহলে এইগুলো কীভাবে আসলো? এই প্যাকেট আপনারা করেছেন? না না, আমাদের এই জায়গায় কোনো প্যাকেট হয় না। তাহলে এগুলোও কি আপনারা কিনে নিয়ে এসেছেন? এটা কিনে নিয়ে আসি, যেরকম আনি এরকম আমরা। তাহলে খালি কন্টেনার কেন আপনাদের এখানে? এখানে অনেক আগে। হ্যাঁ, এগুলো বের করেন, এগুলো বের করেন। 5 লিটারের একটা আছে। জি, এটা আর কি অনেক আগের। এগুলো নামান, এটা দেখান। এটি অনেক আগের আর কি। যদি কাজ নাই করেন তাহলে এখানে রেখে দিয়েছেন কেন খালি কন্টেনারগুলো? এটি রেখে দিছে মনে করেন আমাদের আরেকটা পার্টি ছিল, আরেকজন শেয়ারে ছিল। হেয়ার এগুলা 2 গাড়ি নিছে, এখন আপাতত এটি আছে। মানে এগুলো কি করতে, কি কাজে ব্যবহার করতেন? এই আর কি আগে এসব আর কি ইয়ে করতে। এসব কি সেটা বলেন? প্যাকেজিং করতে। মানে ওই কন্টেনার থেকে ঢেলে এখানে প্যাকেজিং করতে, করে নিজস্ব ব্র্যান্ড নাম দিয়ে মার্কেটে ছাড়তো। এখানে কি কি ব্র্যান্ড ব্যবহার করতেন? এখন আর করে না। এটা আমি না মানি বক্সগুলো না মানে আমি দেখবো। র‍্যাপিড লিউব নামে কন্টেনার করেছেন। এটা আমি বলতে পারবো না স্যার। আচ্ছা দেখি আমি। র‍্যাপিড লিউব সিনথেটিক মোটর অ্যান্ড ইঞ্জিন অয়েল, ইউনাইটেড আরব আমিরাতের। এই লেভেলগুলো ইউনাইটেড আরব আমিরাতের কোম্পানি, র‍্যাপিড লিউব সিনথেটিক মোটর অ্যান্ড ইঞ্জিন অয়েলস। তাহলে এই খালি কোটা আপনার এখানে কেন এই পরিমাণে? যদি আপনারা না করেন তাহলে এখানে রেখে দেওয়ার কারণ কি? আরও আছে তো, এদিকে আসেন। লেভেল কোথায়? লেভেল কোথায় লাগানো? লেভেল রাখছেন কোথায়? এই যে এগুলো তো লেভেল লাগানো আছে। হ্যাঁ দেখি, এটা তো লেভেল লাগানো। রেড লিউব বিভিন্ন কালার করেছেন। এইগুলো বের করেন। এক্সকিউজ মি, এখানে যেগুলো লেভেল লাগানো সব এখানে ঢালেন। আপনি যে বললেন যে প্যাকেট করেন না, এগুলো কোথা থেকে আসলো? এটা কোথা থেকে আসলো? চট্টগ্রাম থেকে আসছে। এটা চট্টগ্রাম থেকে আসছে। এটা তো পরিপূর্ণ, মানে কনজিউমার পর্যায়ে যাওয়ার জন্য রেডি। না না, আমাদের এইসব মাল এই যে যেটি দেখেন, হ্যাঁ আমাদের এই জায়গায় কোনো প্যাকেজিং হয়। এটা হচ্ছে ক্লাসিক এইচডি। হ্যাঁ, আর ওটাতে লেখা র্যাপিডের কোনো এখানে আছে রেডি? হ্যাঁ, দেখতে হবে প্রত্যেকটা, নাকি আপনি নিজে একটু বের করে দিবেন? রেডি। হ্যাঁ, র্যাপিডের কোনগুলো আছে? র্যাপিডের কোনো এই জায়গায় মাল নাই। ওইগুলো এখনো তৈরি করতে পারেন নাই? ওটি আমরা তৈরি করি না স্যার। তাহলে এখানে বিএসটাই মানও ব্যবহার করা হয়েছে। ওটি আমরা তৈরি ইউনাইটেড গ্রিজ। আপনাদের কোম্পানির নাম কি? ক্লাসিক ওয়েল। আপনার এটাই আমাদের কোম্পানি। এটাই তো আপনাদের কোম্পানি। আপনি কি এটা ধরেই ইম্পোর্ট করেছেন না বাংলাদেশে সেই প্যাকেজিংটা করলেন? আমরা এই জায়গায় তো করি না। কোথায় করেন? এটা চট্টগ্রাম থেকে। আমার চট্টগ্রাম মানে আপনারাই তো প্যাকেজিং করছেন এই 1 লিটারের? না, আমরা করি না। আমার কথা, আমরা এটা কিছু এদিকে করি না। মনে করেন এরকম কার্টুন আসে চট্টগ্রাম গাড়িতে, এরকম কার্টুন আসে, আমরা এটা আবার মার্কেটে ছাড়ি। মানে এই সাইজ অনুযায়ী ইম্পোর্ট করে নিয়ে আসছেন, আপনারাই ইম্পোর্ট করছেন। তাহলে তো আপনারা ইম্পোর্টার। আমরা তো ইম্পোর্টার না। তো কি আপনারা? আমরা ইম্পোর্টারের কাছ থেকে আপনারা কিনেছেন এটা ধরে? জি, আমরা তো এই কন্টেনারগুলো কার্টুন ধরে কিনেছেন, সেগুলো রসিদগুলো দেখাবেন। আপনারা যদি ইম্পোর্ট না করেন, আপনারা মার্কেটিং করেন। হ্যাঁ, মার্কেটেড বাই ইউনাইটেড গ্রিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি একটা কন্টেনার এখানে সেট করেছেন, এখান থেকে বের করে টিউব ভরতেছেন। এটা কি কাজ? এটা অনেক আগের। অনেক আগের? জি, এটা কত আগের? আমি এটা শিওর, আমি 1 বছর আইছি। মানে আপনি আসার আগে হয়েছে আপনি বলতে যাচ্ছেন, কিন্তু আলামত তো এখনো আছে। 1 বছর। এটা কি খালি না ভিতরে ভরা আছে? ভরা আছে, তার মানে কাজ চলমান আছে। এই টিনের কোটাগুলো কোথায়? এগুলো তো ভরেন আপনারা। খালি কোটা তো এখানে আছেই। এই কোটাগুলো কোথায়? মার্কেটে ছেড়ে দিয়েছেন সব? আপনারাও প্যাকেজিং করতে পারবেন, সেক্ষেত্রে
প্যাকেজিং করার কিছু বিধিমালা আছে, সেইগুলো অনুসরণ করে করতে পারবে না, কিন্তু আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে, সেটা তো হবে না। আর এখানে কি আছে? এখানে এই বস্তাগুলো দেখেন একটু, এখানেই তো, এখানে এইগুলো করেছেন, এই প্যাকেজিংগুলো তো এখানেই হয়েছে। দেখি আমার হাতে একটা দিন, লুব্রিকেন্ট না এগুলো, খালি খালি, কিন্তু প্যাকেটের উপরে গেট আপ ইনটেক বের করেন তোর কয়েকটা। প্রসেস তো অবশ্যই এখানে হয়, রাত্রে হয়, দিনের বেলায় বন্ধ থাকে। ওই বস্তায় কি আছে সবগুলো নামান, নিচে নামান। ওখানে কি কি আছে? ওখানে তো হরেক রকমের ব্র্যান্ড নাম, দেখি। র্যাপিড লিভ, এটা কি? র্যাপিড লিভ। আর কি আছে? সবই তো আছে এখানে। ক্লাসিক, তারপরে ব্রেক অয়েল খুলেন একটা দেখি। এটাও চট্টগ্রাম থেকে আসছে, কিনে নিয়ে এসেছেন, বিক্রি করেন কত করে? 150, 55, এমআরপি দেওয়া নাই কেন? প্যাকেজিং প্রোডাক্টে এমআরপি দিতে হবে তো, এমআরপি দেওয়া নাই কোনো। আর শুধু মার্কেটেড বাই দেওয়া আছে, তাহলে যিনি ইম্পোর্ট করেছে তার তথ্য কোথায়? এখানে অনিয়ম আছে। সব আলামতগুলো এক জায়গায় করেন, ওই ফাঁকা জায়গায় এক জায়গায় করেন। ওখানে দুই ধরনের পণ্য মোটামুটি, ক্লাসিক আর ইউনাইটেড। সব খালি কোটা তৈরি করে রেখে দিয়েছে, এই যেগুলো সব খালি কোটা, এগুলো আস্তে আস্তে ভরবে সব। পণ্যের গেটা প্যাক, হয়তো লেবেল নেই, লেবেল কোথাও খুঁজলে পাওয়া যাবে। এগুলো যে সমস্ত গাড়ি ব্যবহার করবে সেই গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হবে। দেখি কী কী ডকুমেন্টস দেখাতে পারে। আপনাদের ট্রেড লাইসেন্স দেখান প্রথমত। আমদানিকারক, সরবরাহকারী, দুইটাই আপনারা। আমদানিও আপনারা করবেন, সরবরাহ আপনারা করবেন, ঠিক আছে। প্যাকেজিংয়ের অনুমোদন দেখান। বিএসটি থেকে পণ্য মূল্যকরণ বিধিমালা অনুযায়ী আপনাদের মূল্যকরণ করতে হলে একটা অনুমোদন লাগবে, সেটা দেখান। এগুলো কর চালানপত্র, ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো ডকুমেন্টস নাই, ঠিক আছে। ড্রাম, কার্টুন, বালতির কেনার ডকুমেন্টস আছে, কিন্তু আপনি যে 1 লিটারের যে ক্যানগুলো, এগুলো কী কাজে ব্যবহার করেন? 1 লিটার কই? আপনি যে র্যাপিড টিউব নামে এখানে 1 লিটার করে প্যাকেজিং করছেন, এইটার ডকুমেন্টস দেখাবেন আমাকে। কোনো সুনির্দিষ্ট কাগজ নাই। এখানে আপনার কারখানা, ওয়্যার হাউস, এখান থেকে প্রোডাকশন হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, মার্কেটে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ডকুমেন্টসই রাখেন নাই। আমাদের যে কোনো প্যাকেজিং হয় না। তাহলে আমাদের যে র্যাপিড টিউবের কোটা পেলাম, এরই আমি বললাম যে স্যার আরেকজন স্যার ছিল, ও রেডি ছিল, মানে এনার পার্টনার ছিল। জি, পার্টনার ছিল। আগে আপনি বলতেছেন আগে করতে, এখন আর করে না, কিন্তু আপনাকে আমি একটা দেখাই, আসেন, আপনি আসেন আমার সঙ্গে, আসেন আসেন। কয়জন মিলে কাজ করে? আমি একাই করে ফেলেন? আর রাত্রে কি আরো শ্রমিক আসে? না না, আমি একাই। যেটা চোখে দেখছি সেটা অবিশ্বাস কীভাবে করি? আমি তো করি না, আমি একলা কি সম্ভব? আপনি তো এক্সপার্ট হয়ে গেছেন, বেশি হয়ে গেছে আবার ঢেলে দিলেন ভিতরে। এটা যে কেউ পারবে, যে কেউ পারবে, যে কেউ পারবে। আমাদের এখানে মনে হয় না কেউ পারবে। ক্যাপ কি দিয়ে লাগান? উপরের ক্যাপটা যে ক্যাপ কি দিয়ে লাগান? এটা কি হাতে লাগানো যায়? ক্যাপ কি দিয়ে লাগান? কি দিয়ে লাগান সেটা কোথায়? এটাই তো বলি যে আপনি পান তাইলে যা বলবেন আমি তা মাথা হইতে নিব। তাহলে এটা পাওয়া গেল কেন আপনার এখানে লেবেলিং করা? আপনি যা বলবেন, যদি এখন কোন যেটা বলেন ওইটাই আমি মানব। এগুলো পাওয়া গেল কেন? আমি কই শুনুন স্যার, এটি অনেক আগে দুইজনে পার্টনার ছিল, দুজনে পার্টনার ছিল, তো আর একজন চলে গেছে, আমার স্যারে আছে। মানে ওনার বক্তব্য দুইজন মিলে একসঙ্গে করতে পার্টনার, এখন ইনি ভালো হয়ে গেছে, কিন্তু ওনার ওই আলামতগুলো এখন এনারা এখানে পাওয়া যাচ্ছে। আমি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি, একটা তথ্যের ভিত্তিতে আপনাদের এখানে যে লুব্রিকেন্টগুলো আপনারা ইম্পোর্ট করেন, এগুলো যে সংযুক্ত আরব আমিরাতে যে টিউব আছে, র্যাপিড টিউব, র্যাপিড লুব্রিকেন্ট নামে, এগুলো এখানে নতুন করে প্যাকেজিং হয়, এগুলো বাজারে বিপণন হয়। তাই খালি অনেক টিউব আপনাদের এখানে পাওয়া গেছে না, এই কথা তো বলার সুযোগ নাই যে আগে কে ছিল বা না ছিল, কিন্তু আপনাদের এখানে তো চলমান অবস্থায় পাওয়া গেছে, কাজ চলমান অবস্থায়। না, উনি যদি এগুলো করে, আপনারা যদি জানেন, তাহলে আপনারা কেন এটাকে প্রশ্রয় দিলেন বা তাকে সহযোগিতা করলেন? অভিযোগ করবেন, তো এতদিন তো অভিযোগ করেন নাই। আমরা তো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসেছি এখানে। আপনাদের এখানে 2টা অপরাধ পাওয়া গেছে। হ্যাঁ, আমরা এখানে এসেছি, আমাদের সঙ্গে মোহাম্মদপুর থানার
পুলিশের একটা টিম আছে, আমরা ভক্তদের থেকে এসেছি। র্যাপিড লুব্রিক্যান্টের যে টিউব, খালি টিউব পাওয়া গেছে এখানে, যেটা 1 লিটার। এখানে আমাদের যেটা মনে হলো যে ক্লাসিক থেকে ওখানে ভরে এটা বিপণন হয়, এক। আর দ্বিতীয় কথা, এখানে কিছু ব্রেক অয়েল আছে, গ্রিজ আছে, এগুলো তো আপনারা নিজেরাই আমদানি করেছেন, নিজেরাই বিপণন করেন। ক্লাসিকে, ঠিক আছে, আচ্ছা, ক্লাসিকের প্রোডাক্ট। তো ক্লাসিকের এই যে প্যাকেটজাত প্রোডাক্ট যেহেতু আপনারা বিপণন করেন, এগুলোর একটাতেও এমআরপি দেন নাই কেন? একটাতেও এমআরপি দেওয়া নাই। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়। একটা পণ্য যখন মোড়কবদ্ধ হবে তখন সেখানে অবশ্যই এমআরপি দিতে হবে ভোক্তার স্বার্থে। এইগুলো তো আপনাদের দেওয়া নাই। হ্যাঁ, এখনই কথা বলেন। আর এইখানে র্যাপিড লুব্রিক্যান্ট পাওয়া গেছে, এই দুটার ব্যাখ্যা দেবেন, না হলে আপনাদের আমি আজকে আর্থিক জরিমানা করব। আপনাদের এখানে যে অ্যানামোলিসগুলো আছে, আপনারা যে MP03 গ্রিজ, MP03 গ্রিজ বিক্রি করছেন, এগুলো মোড়কজাত করা, কিন্তু কোনোটাতেই এমআরপি নাই। এমআরপি বিহীন আপনারা বিক্রয় করছেন এবং যার কাছে বিক্রয় করেছেন তাকেও মূল্য উল্লেখ করে দেন নাই। এটা 45 ধারার অপরাধ। এবং পাশাপাশি আপনার সংযুক্ত আরব আমিরাতের যে 1 লিটারের কৌটাগুলো পাওয়া গেছে, খালি কৌটা, এবং এটার কোনো যথাযথ ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন নাই। পাশাপাশি এখানে যে বিএসটির লোগোগুলো ব্যবহার করছেন সেই তথ্য দেখাতে পারেন নাই। এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। আপনি এই অপরাধ দোষ স্বীকার করেন? আমার এমআরপি যে দেই না ওটা কিন্তু আমার দোষ স্বীকার হয়। দোষ স্বীকার করেন। এই শুধু যে এমআরপি দেন না, এই অপরাধে 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আপনি বিএসটির কোনো অনুমোদন না দেখে বিএসটির চিহ্ন ব্যবহার করে গ্রিজ হিসেবে মার্কেটে বিক্রয় করছেন এবং সেই প্যাকেটেও বডিতে কোনো এমআরপি দেন নাই, এটাও একটা অপরাধ। এই অপরাধে একই সাজা আছে। পাশাপাশি আপনি সংযুক্ত আরব আমিরাতে যে মোবাইল তৈরি করেছেন, এটাও অপরাধ সংগঠিত হয়েছে, এবং আরেকজনকে সহজে করেছেন তার খালি মালগুলো এখানে রেখে, এটাও অপরাধ। সবগুলো অপরাধ আমলে নিলে আপনার 3 লক্ষ টাকার অধিক জরিমানার বিধান আছে। আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা করলাম, এবং এর সংশ্লিষ্ট যাবতীয় তথ্য লিখিত আকারে আমাদেরকে সরবরাহ করবেন।